رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم والحمد لله رب العالمين رب صل وسلم وبارك عليه উপস্থিত সোনাইচড়িকুল জামে মসজিদের সম্মানিত শ্রদ্ধাভাজন মুসলিম ইকরাম, মুরব্বিন ইকরাম, নওজোয়ান আবাল বৃদ্ধরা, পর্দানশীল মা ও বোনেরা, ছোট ছোট মাসুম শিশুরা, রাহমানি ওয়া রাহমাকুমুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করতেছি যে আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদেরকে 2026 সালের পবিত্র রমজানুল মুবারক মাসের প্রথম জুমা আদায় করার জন্য আল্লাহ আমাদেরকে সুযোগ করে দিয়েছেন, তৌফিক দিয়েছেন, হায়াত দিয়েছেন। ওই মনিবের দরবারে শুকরিয়া তান উচ্চ আওয়াজ একবার বলি আলহামদুলিল্লাহ। শুকরিয়া জ্ঞাপন করি ওই পেয়ারা হাবিবের পেয়ারা বন্ধু রাহমাতুল লিল আলামিন, শফিউল মুজনবিন, বিশ্ব মানবতার মুক্তির কর্তা, উসওয়াতুন হাসানা, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামনীষী হুজুরে পাক সাইয়্যিদুল আফলাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে কুদসিয়ার মধ্যে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বনে সৃষ্টির সেরা জীব আশরাফুল মাখলুকাত হতে পেরেছি, যেই নবীর উম্মত হওয়ার কারণে অন্যান্য নবীর উম্মতেরা যদিও একটা দুইটা তিনটা চারটা পাঁচটা রোজা পায়, কোন নবীর উম্মতেরা 30টা রোজা তাদের কপালে নসিব হয় নাই। সুতরাং আমরা ওই নবীর উম্মত হওয়াতে আমাদের কপালে 30টা রোজা নসিব হয়েছে, আলহামদুলিল্লাহ। সুতরাং সেই রাসূলের দরবারে শুকরিয়া দান লক্ষ কোটি দরুদ ও সালাম পেশ করতেছি, উচ্চ আওয়াজে একবার বলি আলহামদুলিল্লাহ। শুকরিয়া জ্ঞাপন করি সেই রাসূলের পেয়ারা আওলাদ রাসূল, সাহাবায়ে রাসূল, খুলাফায়ে রাসূল, তাবিঈন, তাবে তাবিঈন, আইম্মায়ে মুতাকাদ্দিমিন রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। সাথে সাথে শুকরিয়া জ্ঞাপন করি আল্লাহর সেই সকল মহান মকবুল বান্দা, ওলি, আল্লাহর বন্ধু, যাদেরকে আল্লাহ আল্লাহর ওলি হিসেবে কবুল করেছেন, যাদের অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে শত শত বছর ধরে 1500 বছর পর্যন্ত আল্লাহ রাসূলের রেখে যাওয়া ইহদিনাস সিরাতাল মুস্তাকিম কোরআন এবং সুন্নাহ মোতাবেক আহলে সুন্নাত ওয়াল জামাতের সঠিক রূপরেখা আমরা পেয়েছি। সেই সকল আল্লাহর মহান মকবুল মুনশি আউলিয়া কিরামদের দরবারে শুকরিয়া দান উচ্চ আওয়াজে একবার বলি আলহামদুলিল্লাহ। শুকরিয়া জ্ঞাপন করি সমস্ত মসজিদের মুসল্লি কিরামদেরকে, যারা এই রহমত মাগফিরাত নাজাতের মাসকে পেয়ে আনন্দিত হয়েছে, আনন্দিত হয়ে ঘরের মধ্যে বসে না থেকে রমজানের আগ থেকে রমজানের প্রিপারেশন, ইবাদত বندگی, আমাল, রোজা, তাসবিহ, তাহলিল, জিকির, ফিকির, সেহরি, ইফতারের মধ্য দিয়ে আমরা আমাদেরকে আল্লাহর দরবারে সুপর্দ করতেছি, করার নিয়ত করেছি। সেই সকল আল্লাহর মকবুল বান্দাদের শুকরিয়া দান উচ্চ আওয়াজে একবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর দরবারে শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন দেখতে দেখতে আবার একটা রমজান আমাদের কপালে নসিব হলো। আমাদের সাথে গত বছর ছিল, গত সপ্তাহে ছিল, গত মাসের মধ্যেও ছিল, মাস
6 মাস আগেও ছিল। এরকম আমার অনেক এলাকার মা বাপ ভাই বোন রিশতেদার আত্মীয় স্বজন মুসলমান নরনারী এই বছর আমাদের সাথে আর একটু কথা বলেন আসেনি? তাহলে আমরা যারা আছি আল্লাহ আমাদেরকে রেখেছেন, আল্লাহর দরবারে লক্ষ কোটি শুকরিয়া। আল্লাহ আমাদেরকে আমাদের কপালের মধ্যে রমজান শরীফ নসিব করেছেন, জোরে বলিন আলহামদুলিল্লাহ। আজকে যারা চলে গিয়েছে কবরের মধ্যে, তাদেরকে যদি আবার জিজ্ঞেস করা হয় তোমার চাহিদা কি, তোমার কি কোনো ইচ্ছা আছে, তোমার কি কোনো ইরাদা আছে, তোমার কি মনে কিছু চাইতেছে, তারা বলবে হে বারে ইলাহি আমাকে আরেকটু সুযোগ দিন। আমি আমার মসজিদে দেখতেছি রমজান মাস চলে এসেছে, সবাই জিকির ফিকির করতেছে, ইবাদত বন্দেগী করতেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়তেছে, রোজা তলব করতেছে না, হালাল ভাবে চলতেছে, ভালো কথা চলতেছে। তাদেরকে দেখে আমার ঈর্ষান্বিত হচ্ছে, হিংসা লাগতেছে। আমি কেন করি নাই 70-80 বছর রমজান পেয়েছি 70 বার 80 বার, কিন্তু আমি অনেক রোজা রাখি নাই, অনেক নামাজ পড়ি নাই। আল্লাহ আমাকে আর একটু সুযোগ করে দিন, আমি একটু গিয়ে নামাজ পড়বো, রোজা রাখবো, জোরে বলি না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন বান্দারে সেই সুযোগ আর তোমার আসেনি? সেই সুযোগ আর আছে? কদরে নিয়ামত বাদে জালাল, একবার যখন দাঁত ফাটা যায় তখন বোঝা যায় আল্লাহ তাআলা মধ্য ফ্রি বিষয় আমাদেরকে দাঁত দিয়েছেন, সেই দাঁতের মর্যাদা কি, ঠিক কিনা? যখন দাঁতের শুল ওঠে, মাংস, গরুর মাংস, বিরিয়ানি আমার সামনে, তলজ্জুস সুস্বাদু খানা আমার সামনে আসে, জিহ্বায় রস চলে আসে, কিন্তু আমি খেতে পারি না, দাঁতের ব্যথা, ঠিক কিনা? তখন বোঝা যায় দাঁতটা কি জিনিস। দাঁতটা রমজান যখন চলে যায়, রমজানের জন্য যারা পাগল, ইবাদতওয়ালা বান্দারা, ফরহেজগার বান্দারা, আল্লাহওয়ালা মুত্তাকিওয়ালা খোদা বিরু বান্দারা, তারা রমজান পেয়ে এমন আনন্দিত হয়, রমজান চলে যাওয়ার পর আমার তার চাইতে বেশি তারা বেশি কান্নাকাটি করে, ঠিক না বেঠিক? কেননা রমজানের মতো সুন্দর মাস, ইবাদতের মাস, মজার মাস, খুশখবরির মাস, এত যেদিকে খাওয়া দাওয়া, ইবাদত বন্দেগী, ঘুম, রিয়াজত, দুনিয়াদারি সব কিছুতে একটা মধু মধু ভাব, তলজ্জু সুস্বাদু একটা ভাব, যেটা অন্য কোন মাসের মধ্যে আর আসেনি ভাই। এরপরেও আমরা অনেক জাতি আছি, অনেক ভাই আছি, অনেক নামে মাত্র মুসলমান আছি, যাদের কাছে সেই রমজানেরও কোনো কদর, দাম, ইজ্জত তাদের কাছে, কথা বলেন, আছে? তাদের কাছে নাই। আর যারা রোজা রাখে তাদেরকেও তারা সেই ইজ্জতটাও দিতে চায়, কারণ যার কাছে ইজ্জত নাই সে আরেকজনকে কি ইজ্জত দিবে? সে নিজেই তো ল্যাংটা, বেইজ্জতি লোক। অত যার হাসা আরা হয়ে দি, অত যাতে ইজ্জত নাই, ইটার আরা দিন হইলেই হনা হা। কারণ ইজ্জতওয়ালা মানুষ দুনিয়ার ব্যাগিনুরে ভয় করে, ঠিক, কিন্তু সবচাইতে বেশি ভয় করে ইজ্জত উরে, সুবহানাল্লাহ। ইজ্জতের চাইতে বড় আর কিছু আসেনি। সেই ইজ্জতটা বেড়ে যায়, ইজ্জতটা দুনিয়া আখিরাতের মধ্যে ইজ্জতের তাজ পরিধান করার জন্য যদি আপনার ইচ্ছা পোষণ হয়, সেই ইজ্জতওয়ালা একটা মাসের নাম হলো সেটা রমজান মাস, জোরে বলি না সুবহানাল্লাহ, ঠিক কিনা? গত বছরও বলেছিলাম, খুতবা আসে বছরে একবার বলতে হয়, আপনাদেরও ইয়াদ থাকে না, আবার মনে করিয়ে দিই, রমাজান, রমাদুন, হ্যাঁ রমাদুন, তোমার নাম রমজান কেন রাখা হয়েছে? রমজান বলে আমার কাজ হচ্ছে জ্বালাই ফুরাই ছাই করে ফেলা। আমি দুনিয়ার মধ্যে জ্বালাই ফুরাই, যেরকম আমরা রান্না বান্না করি, ঘর বাড়ি জ্বালাই ফুরাই ছাই করে ফেলি, XYZ যেগুলো জ্বালাই ফুরাই করি, আগুনের কাজ জ্বালাই ফুরাই ছাই করা, আমার কাজ সেরকম জ্বালানো নাই। আমার কাজ, যে কাজ দুনিয়ার মধ্যে কেউ করতে পারে না, যারা পাপ করেছে 11 মাস, সেই 11 মাস পাপ আমি
মোচন করে ফেলি, জ্বালায় পুরাই সাইকেল ফেলি রমজান এক মাসে জুড়ে, বলি না সুবহানাল্লাহ। তাহলে রমজানের দাম আছে কি নাই? ওহন আছে না নাই? জিন অন্য হন মাসত নয়, ইন রমজান মাসত হয় জুরহন সুবহানাল্লাহ। আর রমজান হতে রাত তুলতে জ্বালায় পুরাই সাই করি ফেলাম রমাদান। অর্থাৎ রমাদান মানে কি? অর্থাৎ রমাদান মানে জ্বালায় পুরাই সাই করি ফেলাম। অর্থাৎ কি? অর্থাৎ এন জিনিস জ্বালায়, যে জিনিস জ্বালাবার হনে ক্যাপাসিটি হনি কাটতে ও আছে না? ইয়ানোর নাম হইলে গুণ। ইয়ানোর নাম কি? হযরহান ইয়ানোর নাম কি? আল্লাহ রাসূল হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, দয়াল নবী রাহমাতাল লিল আলামিন নবী ইরশাদ করেন, ওগো আমার উম্মতিরা, রমজান মাস এমন একটা মাস, ইবাদতের মাস, তাওজ্জুদের মাস, সিয়াম সাধনার মাস, যেই মাসের মধ্যে আমার উম্মতেরা, আমার আল্লাহর পেয়ারা বান্দারা যদি 30টা রোজা রেখে 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদ গুজারি করে, খতম তারাবি ধরে, জিকির ফিকির করে, ইবাদত বন্দেগি করে, বিশেষ করে সিয়াম, ইফতার, সেহরি, এবং কোরআন তেলাওয়াত, মা বাবার খেদমত, এই সব কিছু দান, খয়রাত, যাকাত, ফিতরা, এগুলোর মধ্য দিয়ে যেই ব্যক্তি 30টা রোজা অতিবাহিত করতে পারবে, আমার রাসূল হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, দয়াল নবী ইরশাদ করতেছেন, 30 রোজা যেদিন শেষ হবে সেই দিন সেই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন একদম নবজাতক, একজন শিশুর মতো বানিয়ে দিবে। সুবহানাল্লাহ। যদিও বয়স 70, 80, 90 হয়, সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে নবজাতক, তুবু ইলা রাব্বিকুম ক্বাবলা আন তামুতু আত-তাইবু মিনাজ যামবি কামা লা যামবা লাহু। তওবা করতে রমজান মাস 30 দিন করতে করতে করতে, রোজা রাখতে রাখতে রাখতে, ইবাদত বন্দেগি করতে করতে, আল্লাহ সুন্নাত আদায় করতে করতে, রাসূলের সুন্নাত আদায় করতে করতে যেতে 30 রোজা অতিবাহিত করিবেন, আল্লাহ রাসূল হওয়ার অনারে আত-তাইবু মিনাজ যামবি কামা লা যামবা লাহু। নবজাতক কুফরা আজিজান দুনিয়াতে এবার তখন গুনাহ নাই, ওনার বয়স যদিও 70, 80, 90 বছর হয়, আল্লাহ রাব্বুল আলামিন অনারে লোক শিশু বানাই ফেলে। হুজুর হন্না সুবহানাল্লাহ। আহা, অন চাইুন না প্রথম রোজাত তো ডায়াবেটিস বেয়ারের মধ্যে ফুসলন, গ্যাস্ট্রিক বেয়ারের মধ্যে ফুসলন, ক্যান্সার বেয়ারের মধ্যে ফুসলন, যত বেয়ারের মাঝে ব্যাগগুলোতে ফুসলন। প্রথম রোজাত তুমি বেয়ারাম ব্যাগিন দেই গাত ফাত লাগাই ছড়া হাত শুরু করছি, বেগুনি হাত শুরু করছি, নিজে হাত অফর খাবার, নিজে ইবাদত আর বছর যেদিকে না করে ইয়ার তুমি বেশি করে, কিন্তু এর ফলে 15 মিটার যত করে যত তত মনে হয় খুদা থা ওদা তেয় নিয়ামত দিয়ে থাকে, আর আতে হনে কিছুর অভাব না। রাসূলুল্লাহ সুবহানাল্লাহ। ঠিক না বেঠিক? এত নিয়ামতের মাস রমজান মাস, হন মাস, হযরহন হন মাস। আহা, তাহলে হইলাম তো রমজান মানে যাই পরে কি করি ফেলন, সাই করি ফেলন। ওদের কি সাই করে দেয়? গুণরে। তাহলে আমরা দুনিয়াদারি ব্যাংকিং করি দেখিয়া শয়তানু বারাল্লাহ আছে, আর যেদিন বালা হাস নগরীর তিনে দিন গুণর হাস গরির নি নগরীর, যেদিন বালা হাস নর আর দাঁড়াই ইয়াত তুনো বেশি আবার গুণর হাস আর তুন সাবে তোর। ঠিক না বেঠিক? তাহলে গুণ ইন মাপ করিবার লাই, জলে ফলে সাই করিবার লাই, এই রমজান মাস এবে আর আল্লাহ নিয়ামতে উজমাই শিপে খুদাই দান করছি। জুরহান্না সুবহানাল্লাহ। শুরুতে আল্লাহ শুকরিয়া আদায় করছি, না হইলাম দে কোরআনের উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন 30টা রোজা দান করে নাই, 30 পারা কোরআন দান করে নাই, হ্যাঁ 30 পারা বুখারী শরীফ দান করে নাই, বড় বড় গৌসুল আজম খারমা জাহাব দান করে নাই, আল্লাহর ওলি এত বড় বড় দান করে নাই, হ্যাঁ সব কিছু দান করেছেন আমার রাসূলের উম্মতদেরকে। জোরে বলি না সুবহানাল্লাহ। নাইলে অন্য কোন নবীর ইতিহাসের মধ্যে 30 রোজা, তাদের উম্মতের ইতিহাসের মধ্যেও 30 রোজা। কিন্তু আমরা এত বড় নিয়ামতওয়ালা নবীর, রহমতওয়ালা নবীর উম্মত
আমরা বলেছি যার উম্মত বনার কারণে দুনিয়া আখিরাতের মধ্যে প্রতিটা জায়গায় আমাদের দাম সবচাইতে ঊর্ধ্বে। একটু জোরে বলি না সুবহানাল্লাহ, যেটা আমরা বুঝতেছি না। আর দাম দুনিয়া আখিরাতের প্রত্যেকটা ক্ষেত্রে ঊর্ধ্বে, সকলের উপরে আমাদের সম্মান। কিন্তু আমরা নিজেরা নিজেদেরকে লাঞ্ছিত করে ফেলতেছি, দুনিয়াতেও বরবাদ করে দিচ্ছি। আখিরাত, দুনিয়া যদি বরবাদ হয় তার আখিরাতও কি বরবাদ। যেহেতু রব্বানা আতেনা, কথা বলেন না, রব্বানা আতেনা ফিদ দুনিয়া, আরো জোরে রব্বানা আতেনা ফিদ দুনিয়া হাসানা। এ হাসান হুসাইন নামিন হাসানাত তুনে সিদেন দে হাসানা। হাসানা মানে ভালো, হাসানা মানে কি হজুর হনা, হাসানা মানে কি ভালো। আল্লাহ দে তুই আগে দুনিয়াত ভালো হইছ আর হাসে, দুনিয়া যদি তোর ভালো হয়েছে গুই, অর্থাৎ ইবাদত বন্দেগি করলে এনে বালা, এনে বালা কি ইবাদত বন্দেগি ছাড়া আর হনো বালা হজুর হন আছে না। ভালো হতা ছাড়া, ভালো ব্যবহার ছাড়া, ভালো চালচলন ছাড়া, ওটেক বেটক বালা কথাবার্তা, হ্যাঁ আচার ব্যবহার, সুন্নতে মুস্তাওয়াররা, সুন্নতে মুস্তাফা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এগুলা করবে যারা, তাদের চাইতে ইমানদার, পরহেজগার, ভালো মুত্তাকি আর কে হো। সেজন্য দুনিয়া যাদের ভালো হবে, কবরের মধ্যে দেখবেন অটোমেটিকলি তাদের জন্য ভালো স্থান, ভালো মকান, ভালো জরিয়া, ভালো সবকিছু আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে রেখেছেন আলমে বরজাখের মধ্যে। জোরে বলি না সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, জন্নতো दोज़ख से क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो, सला दुनिया। আসলে এই রমজান নিয়ে এত হাদিস আছে, এত নিয়ামত আছে, যেগুলো আমি গুনাহগার এই 30 মিনিট সময়ের মধ্যে বলে কোনোদিন শেষ করতে পারবো। আমার গোটা জিন্দেগি হায়াতের মধ্যেও যদি বলি, কেহ কোনোদিন আল্লাহর নিয়ামতের একটা মাস রমজান মাস, সেই মাসের নিয়ামতের কথা বলে শেষ করা যাবে। শুধু আমরা শুকরিয়া আদায় করব, খাবো আর খাওয়াবো, নিজে খাবো এবং অপরকে খাওয়াবো। আমরা এমন করব না যে আমি খাবো আমার আবার মা বাবা খাবে না, মা বাবার সাথে ফরক আছি, জুদা আছি, এরকম হলে চলবে? চলবে? আমারও খেতে হবে, আমার মা বাবাকে আগে, আমার ঘরওয়ালাদেরকে খাওয়াতে হবে, ঠিক না? ঠিক তো কথা বলেন, ঠিক কিনা? আমি যদি সারাদিন নিজেও খাই, গোটা দুনিয়া ভালো কথা বলি, দুনিয়াকে দান করি, কিন্তু আমার মা বাবার ঘরে কোনো খাওয়া পিনা নাই, আমার আহলি আত্মীয় স্বজনের ঘরে খানা পিনা নাই, সেই আমার কোনো দাম আসেনি। সুতরাং ভাইয়ের আমার, বন্ধুরা আমার, এই রহমতের মাসের মধ্যে এমন এমন রহমত আল্লাহ রাব্বুল আলামিন, আজকের খুতবার বিশেষ করে যেই দুটা হাদিস শরীফ এসেছে, একটা কোরআনের আয়াত আমি পড়েছি, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এটা এমন মাস যেই মাসের মধ্যে কোরআন নাজিল হয়েছে। জোরে বলি না সুবহানাল্লাহ। সেই কারণে এই মাসের দাম অনেক, কথা বলেন, সেই কারণে এই মাসের দাম অনেক কি, এবং হুদাল লিন্নাস, যেটা মানুষকে হেদায়েত দান করবে, যেটা মানুষকে কি দান করবে, হেদায়েত দান করবে। ওয়াবায়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, অর্থাৎ কোরআন শরীফ এটা হচ্ছে ফুরকান, সত্য মিথ্যার পার্থক্যকারী, এবং সুস্পষ্ট এখানে সব কিছুর হেদায়েতের বাণী। আল্লাহ রাব্বুল আলামিন কেমন ভাবে আমরা দুনিয়াদারি করব, এই পুরোটা একটা সংবিধানটা হচ্ছে এই দস্তরুন আমাদের কোরআন মাজিদ। আর সেই কোরআন নাজিল হয়েছে এই রমজান মাস, এবং সেই রমজান কোরআন নাজিল হওয়ার কারণে, এবং এই রমজানের আখেরি 10 দিনের মধ্যে বেজর একটা রাতের মধ্যে সবচেয়ে একটা আল্লাহর মুজাররব একটা রাত আছে, যেটাকে বলা হয় লাইলাতুল কদর। এইগুলোর কারণে এই রমজানের দাম আল্লাহর আসমানের সবচেয়ে বেশি। জুড়ে বলি না সুবহানাল্লাহ। সেজন্য আজকের খুতবার মধ্যে হাদিস এসেছে, আল্লাহ রাসূল বলেছেন, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত সঈদ ইবনে মুসাইব থেকে বর্ণিত। আল্লাহ রাসূল বলেন, সকলে জানেন, শুনেছেন, এরপরেও খুতবার হাদিস আবার বলতেছি। আল্লাহ রাসূল বলেছেন, এই মাস যখন আসে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের দরজাসমূহ বন্ধ করে দেয়, বেহেশতের দরজাসমূহ খুলে দেয়। জোরে বলি না সুবহানাল্লাহ। জাহান্নামের দরজাসমূহ
বন্ধ করে দেয়, বেহেশতের দরজাসমূহ খুলে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন ইন্নাহু লাকুম আদুউম মুবিন, যেই শয়তান আমাদের প্রকাশ্য, গোপনে নয়, প্রকাশ্য প্রত্যক্ষ, যে শয়তান আমাদের দুশমন, সেই দুশমনকে আল্লাহ রাব্বুল আলামিন এই মাসের মধ্যে শিকল বন্দী করে রাখেন। সাথে সাথে বেহেশতের দরজা খুলে দেন, জান্নাতের দরজা খুলে দেন, জাহান্নামের দরজা বন্ধ করে রাখেন। এবং প্রথম রোজা যেদিন থেকে শুরু হয় সেই দিন থেকে আসমানের নিচে সুশীতল সুন্দর একটা নূরানি ঘ্রাণ, খুশবু, সুগন্ধি বাতাস, রমজান যেদিন থেকে শুরু হয় সেদিন থেকে সুন্দর একটা বাতাস প্রবাহিত হয়। এটা আমার কথা নয়, হাদিসের কথা। এবং সাথে সাথে যে ব্যক্তি সেই দিন থেকে সিয়াম সাধনার নিয়ত করে, হালাল রুজি অর্জন করে, মিথ্যা কথা ফরক করে, ঘুষ, সুদ, দুর্নীতি এবং মদ, জুয়া, মা বাবার সাথে খারাপ আচরণ, এক কথায় পরনিন্দা, গীবত, শিকায়াত, চুগলখড়ি সব কিছু বাদ দিয়ে যে ব্যক্তি 30টা রোজা রাখবে, আল্লাহ রাসূল এক হাদিসের মধ্যে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন যেদিন 30 রোজা শেষ হবে সেই দিন তার জীবনের গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। আরেক হাদিসের মধ্যে আছে বেহেশতের ফেরেশতা যার নাম হচ্ছে রিদওয়ান, রিদওয়ানকে ওই বেহেশতের হুরপরীরা, যেগুলা সম্বন্ধে আগে বলেছিলাম এত সুন্দর আমাদের জন্য হুরপরী তৈরি করে রেখেছেন বেহেশতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন, সেই হুরপরীরা বেহেশতের ফেরেশতা রিদওয়ানকে জিজ্ঞেস করবে, রিদওয়ান, রিদওয়ান কি সমস্যা? এত ঘ্রাণ আসতেছে কেন? এত ইবাদতের খুশবু আসতেছে কেন? এত সুঘ্রাণ পাচ্ছি কেন? এটা কোন মাস? এটা কোন মাস? এটা কোন মাস? রিদওয়ান বলবে এটা হচ্ছে রমজান মাস। সুবহানাল্লাহ। রিদওয়ান বলবে এটা কোন মাস? রমজান মাস। তখন হাদিসের কথা, ওই হুরপরীরা আল্লাহর দরবারে অ্যাপ্লিকেশন করবে, সাথে সাথে কান্নাকাটি করবে, আল্লাহর দরবারে চাইবে, ওয়া আম্মা সাইলা ফালা তানহার হাইসিয়াতে, ওই হুরপরীরাও আল্লাহর কাছে কান্নাকাটি করবে। আল্লাহ রাব্বুল আলামিন বেহেশতে আমাদেরকে সৃষ্টি করেছেন, বেহেশতে আমাদেরকে বেহেশতবাসীদের জন্য নিয়োজিত করবেন তাদের স্ত্রী হিসেবে, কিন্তু আমরা আপনার দরবারে অ্যাপ্লিকেশন করতেছি ওই সকল বান্দাদেরকে আমাদের স্বামী হিসেবে নিযুক্ত করেন, হাজবেন্ড হিসেবে নিযুক্ত করেন, যে সমস্ত বান্দারা 30 রোজা পাওয়ার পর সহি সালামতে সুষ্ঠু নিয়তে যেরকম ভাবে বলেছি ঠিক সেরকম ভাবে 30 রোজা যারা রেখেছে, অর্থাৎ মুত্তাকি, রোজাদার, পরহেজগার ব্যক্তিদের সাথে আমার যেন বেহেশতের মধ্যে ঘর সংসার হয়, আমার স্বামী হয়। আল্লাহ রাব্বুল আলামিনের কাছেই হুরপরীরা পর্যন্ত বেহেশতের মধ্যে অ্যাপ্লিকেশন করবে। সুবহানাল্লাহ। যে হুরপরী আর আল্লাহ সৃষ্টি করছি এই না পর্যন্ত বেহেশত, আর যারা রোজাদার ব্যক্তি তারা স্বামী শিপে ফেবেল্লা, বুখারী শরীফের হাদিস, আল্লাহ রাসূল হয় তারা স্বামী শিপে ফেবেল্লা আল্লাহর দরবারে অ্যাপ্লিকেশন করি হুজুর হন্না। সুবহানাল্লাহ। তাইলে আরাতে আরাতুন সাদিককে হইল আর হনা হওয়াল ওয়া আসনা দুনিয়া রোজার মতো মজার জিনিস আর কিছু নেই। হানাফি নিয়ম আছে, তাহাজ্জুদ আছে, ইবাদত সাথে আছে, জীবনের গুনাহ মাফ আছে, এর ফলাফল পরমত শান্তি আছে। কিয়ামতের মাঠে তো আল্লাহ সুবহানাহু আসসালামু লি ওয়া আনা আজিজা আউযুজা বিহি, ব্যস্ত যাতে দুনিয়া তুম যাতে কিয়ামতের মাঠে তো উঠবে রোজাদার ব্যক্তি করে আই স্পেশাল সায়া দিম, এটা হদি ওয়াদা করছি দি রোজা আল্লাহ ইয়ানো প্রতিদিন আই নিজে দান করছুম, এ কিয়ামতের মাঠে খোদা দান করিব তো রোজাদার কলরে জুরহান্না। সুবহানাল্লাহ। ইতারা তাবুদ উড়ুরুদ্দি ব্যাগুন সাগুইন হন অদিন হলদে শাবান মাসত, ইন হলদে রমজান মাসত 30 রোজা রাখিতে মানুষ ইনজুর হন না। সুবহানাল্লাহ। কুরবানি কব্বাস থানা হাদিবু আর সামাই শিফা বেলে জুর হন না। সুবহানাল্লাহ। আল্লাহ হাতে আই আর বারাকা সুন্নাত হলদে আই খোদা তখন হানাফি নাই এই সুন্নাত আদায় করতে আর বান্দা কল এটা আই স্পেশাল খদিগিন নিয়ামত দান গজুম এন নবুত রাখতে নিয়ামত দিয়ান হতে যেদিন নে লাকাইল্লাহ আই খোদা আল্লাহ আর বান্দা কল দাও কিয়ামতের মাঠে এদিন নাই তারারে নিয়ামতি দান গজুম জুর হন না। সুবহানাল্লাহ। অর্থাৎ খোদা এদিন নারারে নাজাত দান করিব জুর হন না। সুবহানাল্লাহ। তাহলে রোজাদার ব্যক্তির মতো সাদিক কে হওয়াল আর হন হওয়াল, তাহলে আর যারা এবছর রোজা ভাই
আর রাতে শুকরিয়া সবসময় আলহামদুলিল্লাহ 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 সুবহানাল্লাহ 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 আল্লাহু আকবার আল্লাহু আকবার হাতটা বস্তা হারদম ফরন দরহার আসানা নাই কারণ নাই ইবতিদা গজ্জিদি খুতবা শুরু গজ্জিদি ওই সমস্ত ব্যক্তি কলর লয় কারণ যে সমস্ত ব্যক্তি কল গত শুক্রবারে আর আল্লাহ এই মসজিদত আর দেশত পৃথিবীত কিন্তু এই সপ্তাহ নাই ওই সমস্ত ব্যক্তি সকল যারা গত বছর আর আল্লাহ রোজা হারাই মা বাপ ভাই বোন আত্মীয় স্বজন কিন্তু এই বছর তারার হওয়ালা তার রোজা তারা ফরা ফারে গিয়ে তারা ফুসল করেন ওহুদা তুত্তে কি মনে চায় খবর গো করি তাই হৌদা তারা তারা আরে কিনে দুনিয়াত পাঠা আয় আমার রোজা রাখুম নামাজ পর্যম বালা করে চললাম জুরহান্না সুবহানাল্লাহ বলে আর যারা এখনো হায়াতে জাবেদানি দুনিয়াদারি করি রোজা বানার পর কদর নিয়ামত বাদে যাওয়াল এই যে রোজার শুকরিয়া আদায় করেন রোজার তাজিম ইজ্জত সম্মান আদায় করেন আর একটা দরকার আছে না নাই হযরত আছে না নাই রোজার তাজিম ইজ্জত হইলে শুধু ঐশ্বতন্য শুধু ঐশ্বতন্য স্পষ্ট হাদিস উদ্দেশ্যে আর গো হাদিস উদ্দেশ্যে দেখি ওদের রোজা থাকার পর অনেক মিসাতা হইনা পারিবেন জুরহান্না সুবহানাল্লাহ তলবা তুলি হ অনেকে মিসাতা হইবেন না এখানে আত্মান তুলন চাই আত্মান তুলন না মিসাতা হইবেন না আর সাক্ষী দিতে আর অনেকে মিসাতা আর সমস্ত ফাফর যদি মাতাকে বলে মার নাম হইলে কি মিসাতা মার নাম কি নমাতের সমস্ত ফাফ আছে বহুত ফাফ ফাফর হনো শেষ হয়তো ফাফর উগ্র মা আছে এবার নাম হইলে মিসাতা এবার নাম কি নমাতের এবার নাম কি বলে আর যদি মিসাতা হয় আর রোজার হনা তা এরপর আল্লাহ রাসূল বলেছেন পরনিন্দা কি পরনিন্দা আমি আমার ভাই আমার সামনে নেই তার গীবত করা শিকায়েত করা তার বিরুদ্ধে কথা বলা হ্যাঁ তার এগেইনস্টে যাওয়া তার বিরুদ্ধে চুগলখুরি করা সেগুলা করলেও রোজা কবুল হবে তাহলে আমরা আজকে থেকে ওয়াদা করতেছি প্রথম জুমার মধ্যে আমরা পরনিন্দা করব ও আপনারা করিবেন না আর পরনিন্দা নগজুম জুরহানা সুবহানাল্লাহ কারণ পরনিন্দা করলেও রোজার হনা দাম ওইসে তাই না হনা দাম খালি আমাদের মাঠত মুখসা মেলা দিব গাট্টি হবে ওইসের গাট্টি হবে ঠিক নেবে ঠিক আর যদি পরনিন্দা না করি মিছা কথা না হই আল্লাহ রাসূল বলেছেন আরেকটা কি মা বাবার খেদমত অর্থাৎ মা বাপ যদি অসন্তুষ্টি থাকে আপনার উপর সেই রোজাও আপনার দরবার আল্লাহর দরবারে কবুল হবে কথা বলেন আল্লাহর দরবারে কবুল হবে গীবত শিকায়ত চুগলখুরি ঘুষ সুদ মদ হারাম এই সব কিছু বাদ দিয়ে যখন আপনি 30 রোজা রাখবেন এই রোজাটা আপনার জন্য নাজাতের ওসিলা হবে জোরে বলি না সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এরকম ভাবে 30 রোজা রাখার তৌফিক দান করুন আর জোরে বলি না যেহেতু সময় কম শুক্রবার সব সময় আগে আসলে সময় একটু আল্লাহর জন্য মসজিদের জন্য দিলে ওই যে আগে বলেছি যে যারা গত বছর ছিল আমাদের সাথে এবছর আমাদের সাথে নাই এবছর আমাদের সাথে কি প্রভু যদি ডর হুদারে নিয়ত করি ফেলে বেদে ও হুদা এ রমজান ফায়দি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শুকরিয়া তারাবির নামাজ যদি কিনে চোখ বন্ধ করি রমজান ফাইও দেয় উজুরো যাতে হতম তারাবি পড়ে কিনে মনোযোগ দৈন্য অনত্ত যদি হাঁদান নোয়াই আল্লাহর কসম চাইউন আত্মা তো এই অনত্ত কেন এসতু অনেক কিনে করে হাঁদা হাইন্দুন ও হুদা তুই হাত দিন যাই এবছর তারাবির নামাজ পড়ে পারি রোজা রাখতে পারি ও তো দাওয়াত দিয়ে কইতি আরে যদি আগামী বছর হায়াত দারাজ দাও আগামী বছর 30 বছর কমে বাহাদুরের মাধ্যমে জুরহান্না সুবহানাল্লাহ তোলে খোদা হায়াত দিতে পারে না পারে কারণ হুদাতে হায়াত মত দুনিয়াদারি ধন দৌলত কিছুর হনা প্রয়োজন ইন বেগিন বানাই দা আল্লাহ আল্লাহ খোদা তিনও হনা করা আছে না কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহ তো অনেক কিছুর প্রয়োজন কিচ্ছু প্রয়োজন নাই বেকে খোদা বানাই দেখ মাত্র আর আল্লাহ জুরহান্না সুবহানাল্লাহ বলে আর যদি খোদার এই রমজান মাস এক মাস দাহিত পারি তাহলে আর আতুন সান হইলা আর হনি গায় যাক আলহামদুলিল্লাহ শুকরিয়া আর মসজিদত সববরাতদ্দিন মনে হয় সববরাতদ্দিন হইলাম যে মসজিদ তার সাজে কে কারণ আই যাতে নামাজ পড়াতে মাই দেহিদি ফতে যেদিকে মসজিদ মাজার আছে বেকিন সাজে ফেলে সুবহানাল্লাহ না সাজে না সাজাই সববরাত আলে সবকদার আলে সাজন দরকার আছে না নাই আরে বুঝু যদি হনা দুটেঙ্গে বান্ধব থাকে সম্পা বান্ধব মাসালা তো আল্লাহ দেখা করিবে ফতোয়ার কিতাব সহ পৃষ্ঠা নম্বর সহ হাদিস সহ বুখারীর বেকিন দেখাই দিন মুফতি আরহাম নইমি আহমদ হোসেন মুফতি আহমদ ইয়ারহাম নইমি রহমতুল্লাহ মাইনাস কিতাবত লিখি সাজন সাজসজ্জা ইসলামত জায়েজ আছে জুরহান্না সুবহানাল্লাহ আরো সাজসজ্জা করতে হইলে বেশি মসজিদত আসতে হন্ডা আসতে এটা লাই সবসময় মনে হই লুঙ্গি ভরি নইছু সুন্দর যুব্য ছিল ব্যাগুনে পায়জামা ছিল পাঞ্জাবি ছিল নামাজ পড়তে যেদিন আইবে এই দিন সুন্দর ফরজগার আল্লাহ ওলিয়াত হনিকাতে যদি ফসল নাই তুই গাজী সারা দেখকুস না শালা মারা দেখকুস না ধর্মপুর হুজুর কাবলারা দেখকুস না তাইসা হুজুর কাবলা দেখকুস না আর রাসূলুল্লাহ দেখকুস না ওদের দেখকি যদি সারা দেখকি হইলে দেখকুস ওদের বেলে দেখকি আর আমরা সাদা জিল্লা সারা
সুবহানাল্লাহ। নেককার বান্দার একটা নিয়ামত হইলে পারে দেখিলে সুন্দর লাগে, সাদা লাগে আগা করা জুরহান্না সুবহানাল্লাহ। তো আরা মসজিদ রাস্তার সময় যুব্ব ভরে আইলে ইয়ার দেশে যুব্ব হইলে সব কিয়া শুধু উজুর ভরি বুঝা না বেগুন যুব্ব ছিল বকে বেড়া যাই ঈদের সময়। আরে মানুষ তুই আরে ডরাবে আয় তো আরে ডরাই হনিকাই হনিক আল্লাহ আর হনে মাতবুল গন্য হারুন যুব্ব হইলে বেগুন হয়তো এবে তো উজুর এবে কি আর অথচ সৌদি আরব আম হ বৃদ্ধ হ কৃষি হ হ্যাঁ সুইফার হ বেগুন যুব্ব ভরে ঠিক না ভাই ঠিক হজুর হনে ভরে না তোরা আর গগ্গ যুব্ব ওই বছর যদি ফারি ও গগ্গ যুব্ব ছিলেবেন যুব্ব ভরি ঈদুন নামাজ পড়তে হবে সুন্দর করি হ্যাঁ দেখবেন তো ওনারা সবচেয়ে বেশি সাজসজ্জা আর সাজসজ্জা করছেন দুনিয়ার লাই কিন্তু বেশি কাম করবো তার হারাতন লাই তার হারাতন মানে আল্লাহর হাসে জানতে হবে সুন্দর পোশাক লেবাস লই নে আর নাসুবিল লেবাস সুন্দর যুব্ব লাগাই আতর লাগাই খুশবু লাগাই সাদত দি তারপরে টুপি বানাই সুন্দর করে সাজি মসজিদত আইবেন যাতে অনর দেখিলে মানুষের চেহারাতে নূর বাড়ে মানুষের তো খুশি বাড়ে এই নেককার বান্দার আলামত বাড়ে যাতে নামাজ পড়িবেন কোরআন তেলাওয়াত পড়িবেন তারাবির নামাজ পড়িবেন আস্তে সময় সুন্দর করে সাজিয়ে শুন দেখিবেন না নূর না নূর অনতুন এক গাদি এক নূর ইবাদতের মাধ্যমে আরেক নূর অনত দুই নূর একত্রিত হয় অন চেহারায় নূরানি হয়ে যাবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ঠিক না বেঠিক তো সাজসজ্জা বুতুর এই মসজিদ সাজানি আছে না নেই মাজার সাজানি আছে না নেই হ্যাঁ আছে না নেই ই না তাহলে তো বিয়ে সাজাতে না যাইস নাই ঠিক না বেঠিক দুলল লিখিলে সাজাতে দুলল্লাহ হত সুন্দর করে স্টেজ সাজাই হত লাইট দিয়ে ফেটিং করে আর তাহলে ঈদ তো নিলে মিলাদুন নবীর মাসালা হতে মিলাদুন নবী আলে উরুসুন নবী আলে সব বারাত আলে সব কদর আলে রমজান আলে ঈদ আলে তোরা মসজিদ তোরা মাদ্রাসা তোরা মাজার তোরা জানতে ঈদে মিলাদুন নবী করিবে এই স্থানীয় সুন্দর করি লাইটিং করি প্যান্ডেল করি সাজাবো হযরতে মুফতি আহমদ ইয়ারহাম নাইমি রাহমাতুল্লাহ আলাইহি হদ্দা হালে কিয়ামতের মাঠ উগ্র সুরাত পাতর শুধু সন্ধি হাদিসত আছে পাতরবে মানুষে দিব আরব একজনের পক্ষে সাক্ষী দিব যারা সুরাত পাতর সন্ধি তো এই যারা মসজিদ সাজাবো যারা মাদ্রাসা সাজাবো যারা মাজার সাজাবো যারা ঈদে মিলাদুন নবী সাজাবো এই একখান মানুষের সুরত লব কিয়ামতের মাঠ ইক্কেত নিকে দৌড়াদৌড়ি করিব এই শোনাইছো দেখুন এলাকাবাসী যারা যে মসজিদ লাইটিং করি সাজাই মাজার সাজাই মাদ্রাসা সাজাই এটা হাদিসত আছে রে এটার ফক্ক এনে কিয়ামতের মাঠে সাক্ষী দিব সুপারিশ করিব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে আরাতে সাজন দরকার আছে না নাই এতাল্লাই সব বরাতের দিন হইলাম আর আল্লাহর ফক্কলে ইয়ং জেনারেশন কল বাইকল মিলিয়ে নে সুন্দর করি তারা ফক্কল ব্যাগগুলো মিলিয়ে নে যারা যারা শরীক হই আজি আর মসজিদ মাজারত দিই নাকি মাজারত দিই মাশাআল্লাহ মাজারত মসজিদ দুনওয়ান সাজাই আর মসজিদ প্রতিষ্ঠিত গড়ে আল্লাহর ওলিয়কল জিজ যাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হ্যাঁ 11 ইসলামের ইমানের উদ্দি মৃত্যুর বরং গরিবের আগ পর্যন্ত ইমান লই মরিবের লাই 11 আলামত আছে মুফতি ইয়ারহাম নইমি হদ্দে এন্ড বুতুর একখান আলামত হইলে মসজিদ দন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ একখান আলামত কি আর একখান আলামত হইলে মসজিদ উদায় নামাজ পড়ন আর একখান আলামত মসজিদুর সাজন আর একখান আলামত হইলে মসজিদ যত পারন রং লাগন ইন আছে স্পষ্ট রং লাগন সাজন লাইটিং করন প্যান্ডেল করন ইন বেকিন সারা করিব হদে যারা মসজিদে আবাদুল আবাদ করিব এবং আর হট্টা ইন গরিন না পারিব হদে তারা কিরিব এ তারা ইন মসজিদে নামাজ পড়িব মসজিদত কি পড়িব নামাজ পড়িব এই যারা ইন গরি দুনিয়াদারি করে যাইব আখিরি ওয়াক্ত ইন্নামাল আমাল বিল খাওয়াতিম মৃত্যু যেবে তেমত আইবু এটা মত এবেতে কলমা নসিবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে আরাতে ইয়াতুনার বড় খুশখবরি আর হন হব দরকার কারণ কলমা যদি মৃত্যুর তেমন যদি নসিব নয় এতে এদিন নেতা এটা মত ডিসাইড যে ভাই হন্ডে যাইম জাহান্নামত যাইম না জান্নাতত যাইম ঠিক না ঠিক তো এই এল্লা হদিন আলামতের হাসিল দে এই মসজিদ মাদ্রাসা মাজারত ইনুর সম্মান করন তাজিম করন ইনুর সাজন আর এলাকার বাইক বলে এটা যারা টিয়া দি পয়সা দি এ আজি মসজিদ তানোর লিচু বাত্তি ডাইরেক্ট একবার আজি মনলে কিনি ফেলাই মসজিদ মাজার সুন্দর করে মাদ্রাসা সাজাই আল্লাহ তারার খেদমতরে কবুল করো ও আর হওয়া না আমি বারবার শুরুতুন হই মোনাজাত করি আর নান মোনাজাত এবার নইব আমি যদি মাইসুল্লাহ নগরি অনর মোনাজাত নইব সবসময় যদি এলাহার মানুষ উল্লাহ নগরন শুধু হোক আর দে আর দে আর বাসা আর হাইয়াত দে আর টিয়া দে পয়সা দে ইয়েন দে কোনোদিন এদু আল্লাহ দরবারত কবুল ও বাবু না সবসময় এলাকাবাসী ভাই বারাদার হালিয়াল পরিবার পরিজন আল্লাহ দোয়া গরম করিব আল্লাহ সবসময় হই আল্লাহ এই মসজিদিয়ান যারা প্রতিষ্ঠিত করছে এই মাদ্রাসা যারা প্রতিষ্ঠিত করছে এই মাজারাত যারা এই মাজারার কারণে সাজাই এই কমপ্লেক্স ইয়ানোরা যারা সত্তুন এই পর্যন্ত যারা ইয়ানোর দলিল কি সাজার কিয়ামত পর্যন্ত সাজার তাইবো আল্লাহ ব্যাগ গুণরে কবুলার মঞ্জুর করে দাও আল্লাহ ব্যাগ গুণর হাকমতরে কবুল করো আল্লাহ আর 30 সুজারে কবুলার মঞ্জুর করো আল্লাহ যদি কবুল করে আগামী শুক্রবারে আগে ভাগে আসবেন সুষ্ঠু সুন্দরভাবে
ওনারা কোরআন হাদিস মোতাবেক কিছু হতা হইবে চেষ্টা করছেন সবসময় ওনারা আলাপ বলে ফালাপ বলে কেন রমজান মাস বলে অনা আল্লাহরে রমজান মাস এই যে 11 আলামত দিয়ে দেয় ইমানদার এর ভিতর আর কেন আলামত হইলে ইমানদারে বেশি দুনিয়ার হায়াত মসজিদও থাড়েবো হন্ডে নমাতের হন্ডে মসজিদ থাড়েবো আর মসজিদুল্লাহ বললে বেশি মানুষ এর ভিতর আর কেন আলামত দিয়ে হতো হবে ইমানদার হতো হন্য মানুষ হবে যাতে মারা গিয়ে মারা যাওয়ার পর আগতি হয়ে যায় হতো পদ্মা মারা গিয়ে না হতো হতো পদ্মারে সবসময় দেখতাম আজান তোর সাথে সাথে হন্ডে মসজিদ সুবহানাল্লাহ আজান দেওয়ার সাথে সাথে হন্ডে যাইতো মসজিদে যাইতো নামাজ কজা করতে আর পদ্মার আয় হলো দিন এই ভাই ইমানদারের পরিচয় অনজাতে বেড়ে পরিচয় দিবেন আল্লাহ অনর গিন ডাক না মারি অনর গুণরে অনর দুশিনুরের ডাক না মারি অনর গুণী ইনুরে খোদায় তুলি ধরিব সুবহানাল্লাহ এই দুশুরের ডাক না মারি গুণরে তুলি ধরিবের ইবাদতর মাস হইলে রমজান মাস আল্লাহ রমজান ভাই আল্লাহর দরবার শুকরিয়া আদায় করি আল্লাহ আর বেগুনের ইবাদত বন্দেগীর কবুল আর মঞ্জুর করুক আমিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।